অভাব অভাব অভাব। আমি এই সংসারে বিয়া করে কি পাইলাম? না পেলাম কোনো সুখ, না পেলাম কোনো শান্তি। আমি এই সংসারে থাকবই না। এই যে এই কথাগুলোই তো এতদিন তোর আমি বোঝানোর চেষ্টা করছি, তুই তো কোনো কিছুই শুনোস নাই। তুই পড়ে আসছিস এই সংসারে, এখনো সময় আছে, সবকিছু গোছগাছ করে নে। চল যাই, তোর জীবন সামনে অনেক বড় করে আছে। চল এবার থেকে চল, এক মুহূর্ত থাকবি না এই বাড়িতে। হ্যাঁ মা, তুমি ঠিক কইছো, এখনই চলো। কি ব্যাপার, কি হয়েছে? আপনারা বাড়ি ছেড়ে চলে যাবেন মানে? চলে যাব না মানে? আমার মাইয়া কোন সুখে তোমার এখানে থাকতো? হ্যাঁ, কত ভালো ভালো সম্বন্ধ আছে, কোনো জায়গায় না মেয়ে বিয়েতে রাজি হয় নাই। শেষ মাস তোমার সাথে প্রেম প্রীতি কইরা ভালোবাসা কইরা এখানে আসছে, আইসা কপালটা পুড়ছে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? এই আম্মা তো ঠিক কথাই কইছে, ভুল তো কিছু কয় নাই। তুমি আমার একটা কথা কও তো আবির, তোমারে বিয়া করার পর থেকে আমি তোমার কাছ থেকে কি পাইছি? না দিছো কোনো টাকা পয়সা, না দিছো সুখ, না দিছো শান্তি। সব সময় তোমার মুখে একটা কথাই শুনতে হইছে, অভাব অভাব অভাব। নাকি তোমার অন্য কেউ আছে যার কাছে তুমি টাকা জমাইতেছো? আবির, তুমি আমার একটু পরিষ্কার করে কও তো, তুমি আসলে কি করতেছো? তোমার লিগা কোনটা ঠিক? রানী, ঠিক মতো কথা বলো। কি ধরনের কথাবার্তা বলতেছো? তুমি জানো না আমার পরিস্থিতি কি? সবকিছু জানি না শুনে তো তুমি আমার বিয়ে করে বেড়াতে আসছো। এই যে এইখানে আমার মাইয়া কপালটা পুড়ছে। তোমার মতো কপাল পুরারে বিয়া কইরা আমার মাইয়ার জীবনটা তছনছ করে খোয়াইছো। শোনো না আম্মা, আমাদের একটাই সংসার, আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। আপনি দয়া করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন না। এই তুমি আমার আম্মারে কি কইলা? আমার আম্মা এই সংসারে অশান্তি সৃষ্টি করতেছে নাকি তোমার আম্মা এই সংসারে অশান্তি সৃষ্টি করতেছে? কোনটা? আমি যখন কিছু চাই তখন তো তোমার কাছে কিছু থাকে না, আর তোমার মা যখন কিছু চাই সব তো খুল্লা খুল্লা দাও না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর এই বাড়িতে থাকুম না। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা চলো তো, চল। রানী দেখো, সারাটা জীবন তো আমাদের সংসারটা একরকম যাইব না। আমার অফিসের মধ্যে কয়েকদিন পরে আমার প্রমোশন হইল, তারপরে দেখবা যে আমাদের যত দুঃখ কষ্ট আছে সবকিছু নিমিশে শেষ হয়ে যাব। তখন তোমার যত চাহিদা আছে আমি সবকিছু পূরণ করে দেবো। ততদিন একটু অপেক্ষা করো। অপেক্ষা? আর কতকাল অপেক্ষা করুম? অপেক্ষা করতে করতে আমি আমার জীবনটা শেষ করে ফেলাইলাম। আমার ধৈর্যর বাদ বাইন্দা গেছে গা। আম্মা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি একটু আপনার মেয়েরে বোঝান। আমাদের কষ্ট সবসময় থাকবো না। আমার প্রমোশনটা হয়ে গেলে আপনাদের যত ধরনের চাহিদা আছে সব কিছু আমি পূরণ করুন, আমি কথা দিলাম। প্রমোশন হয়ে গেলে সব চাহিদা পূরণ করবো। দেখছো না, দেখছো কেমন করে তোমার অপমান করলো? আমি আর থাকুম না, চলো দিন থেকে। আমি কি দেখবো? আমি আর কি দেখবো ক? এই যে তুই যে চলে যাবি, তুই চলে গেলে মানুষে কি করবো? হ্যাঁ, সংসার করতে পারিস নাই, মানুষের সমাজের মানুষ তাই করবো না? আমি বুদ্ধি করে চলা লাগবো। জামাই রে হাতের মুখ করে আনা লাগবো, তোর আর কত বুঝাবো আমি? এখন আর চিন্তা করে কি করবি? হ্যাঁ, আমি তোর কইছিলাম তো এই কুলারে বিয়া করিস না, ওর চাল চুলা কিছু নাই। তুমি যাও তো, যাও। আর ভালো লাগতেছে, যাও। থাক।